হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমরা একটা বাংলাদেশি সিরিজের রিভিউ করতে চলে এসেছি, যার নাম হলো মোবারক নামা, যেটা আজ 21 ডিসেম্বর 2023 হইচই ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে গোলাম সৌরভ দোদুল এবং এখানে কাস্টিংয়ে আছে মোশাররফ করিম, শবনম ফারিয়া, শাওন সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো সিরিজটার কিন্তু 5টা এপিসোড আছে এবং 5টা এপিসোড ডিউরেশন ওই 20 থেকে 22 মিনিটের আশেপাশেই ঘোরাফেরা করে। সিরিজটার যে মেইন বক্তব্যটা সেটা ট্রেলার থেকে পুরোপুরি এভিডেন্ট, যে একটি রেপ ভিকটিমকে জাস্টিস দেওয়ার জন্য একটি ফেইল্ড লয়ার কিভাবে তার হার্ট অ্যান্ড সোল লাগিয়ে দেয় এবং সেই জিনিসটা করতে গিয়ে তার নিজের যে পার্সোনাল কিছু ক্রাইসিস আছে সেটাকে সে কিভাবে ওভারকাম করে, সেই নিয়ে হচ্ছে এই সিরিজের গল্প। সিরিজের সব থেকে পজিটিভ অ্যাসপেক্ট হচ্ছে এই সিরিজটা খুব ক্রিস্প ভাবে করা হয়েছে। এমন কিছুই রাখা হয়নি যেটা মনে হচ্ছে ওভার দ্য টপ চলে যাচ্ছে বা এই সিরিজটাকে ড্র্যাগ করছে। একদম পয়েন্ট টু পয়েন্ট এই সিরিজটাকে তৈরি করা হয়েছে এবং একদম ফার্স্ট এপিসোড থেকে গল্পটার মধ্যে তোমরা ইনভেস্ট হয়ে যাবে এবং ইউ উইল ফিল ইন এভরি এপিসোড যে এই ট্রায়াল প্রসিডিওরটা আলটিমেটলি কি কোথায় এন্ড হবে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে মোশাররফ করিমের চরিত্রটা। সেই চরিত্রকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং মোশাররফ করিম নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। সে সেই অভিনয়ের দ্বারা তাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোরও করেছে। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে যেই ভিকটিমটা হয়েছে, মানে যার সাথে রেপ হয়েছে, সেই মেয়েটির যে একটা ডিলেমা সেটা খুব সুন্দরভাবে আমাদের কাছে তৈরি করা হয়েছে। এবং এরম টাইপের মেয়ের চরিত্রকে সাধারণত আমাদের সমাজে একটা ওয়ানাবি কাইন্ড অফ কথাবার্তা বলা হয়, বা দে আর ইজিলি অ্যাভেলেবেল ইন এভরি সার্কামস্ট্যান্সেস। বাট এই গল্পটার দ্বারা আমাদেরকে পরিষ্কারভাবে ওই জিনিসটাই বোঝাতে চেয়েছে যে একটি মেয়ে যদি স্মোক করে, একটি মেয়ে যদি পার্টি করে, একটি মেয়ে যদি ছেলেদের সাথে ঘোরাফেরা করে, দ্যাট ডাজ নট মিন যে সেই মেয়েটা সব কিছুর জন্য অ্যাভেলেবেল আছে। তার নিজস্ব তো একটা রাইট আছে এবং নিজের একটা সে অবশ্যই থাকবে। তাই জন্য আমাদেরকে সব সময় মাথায় রাখা উচিত যে নাথিং ইজ অ্যাভেলেবেল ইন এনি সার্কামস্ট্যান্সেস। আমাদেরকে বোঝা উচিত যে না কথাটা কতটা ইম্পর্টেন্ট এবং না মানে সেটা নাই বোঝায়, না মানে সেটা হ্যাঁ নয়। এবং এই পার্টিকুলার অ্যাসপেক্টটা ট্রেলারেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল। সেই পয়েন্টটাকে একদম লাস্ট এপিসোডেও মোশাররফ করিম তার কথাবার্তার দ্বারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবার আমি আসছি এই সিরিজের যে লুকালাইক ব্যাপারটা। এই সিরিজের মধ্যে কিছুটা পোর্শন তোমার মনে হবে আমাদের পিঙ্কের থেকে নেওয়া, কিছুটা পোর্শন তোমাদের মনে হবে জি5-এর একটি সিনেমা বেরিয়েছিল এই বছরে, এক বান্দা এসা হি, সেরকম টাইপের একটা ছোঁয়া তোমরা খুঁজে পাবে। তবে নিজস্বতা এই সিরিজটার মধ্যে অবশ্যই আছে। তবে এটার যে প্লট লাইনটা বা এটাকে যেইভাবে স্ক্রিন প্লের মাধ্যমে ফেলা হয়েছে, এই দুটো সিনেমার তোমরা একটা ইন্সপিরেশন অবশ্যই পাবে। তবে এই সিরিজটা দেখতে খারাপ নয়, সিরিজটা কিন্তু যথেষ্ট ভালোভাবে তৈরি করেছে এবং এখানে যারা চরিত্র আছে প্রত্যেকটি চরিত্র কিন্তু নিজের নিজের অভিনয় খুব সুন্দর করেছে। মোশাররফ করিমকে যদি বাদ দিই, শবনম ফারিয়ার চরিত্র খুবই অল্প আছে এবং তার অভিনয়টা তার নিজের মতো সে সুন্দরভাবে করেছে। শাওন এখানে যে চরিত্র প্লে করছে সেই চরিত্রটা ভীষণই একটা ডার্ক ক্যারেক্টার এবং তাকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে, কিছু ওভারডু করেনি। আরেকটি চরিত্র যেটাকে না বললেই নয় সেটা হচ্ছে ডিফেন্স লয়ারে যে ছিল শাওনের চরিত্রের দিদির রোল। সে দুর্দান্তভাবে কিন্তু একটা টক্কর দিয়েছে মোশাররফ করিমের চরিত্রের উপর। এবং এই সিরিজের যে নামকরণটা করা হয়েছে মোবারক নামা, এটা এই কারণে করা হয়েছে, মোশাররফ করিমের চরিত্রটার নাম হচ্ছে মোবারক এবং তার যেহেতু কথাবার্তা দিয়ে এবং তার পয়েন্ট অফ ভিউ দিয়ে এই ট্রায়াল প্রসিডিওরটাকে দেখানো হয়েছে, তাই জন্যই এই নামকরণ করা হয়েছে মোবারক নামা। তো আমার কাছে এই সিরিজটা একটা প্লেজেন্ট ওয়াচ মনে হয়েছে এবং হইচইয়ের বাংলাদেশি কাজ যা এসছে এই বছরে সেই তুলনায় এই সিরিজটা কিন্তু একটু বেটার। তো তোমরা যারা যারা দেখার ইচ্ছুক আছো দেখতে পারো এবং তোমরা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। এই রিভিউটা যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।